ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা 28 নভেম্বরের জনসভা উত্তর সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। বুধবারের সমাবেশকে স্মরণকালের বড় সমাবেশ দাবি করে সাদেক হোসেন খোকা বলেন, সমাবেশকে ঘিরে ঢাকার বিভিন্ন স্থানে আটক বিএনপির নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। গণগ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি। অতীতে বহু হোম মিনিস্টার আমরা দেখেছি, এই ঢাকা শহরে ট্যাঙ্ক নিয়ে সেনাবাহিনী টহল আমরা দেখেছি। এই আন্দোলনরত মানুষকে এইসব দিয়ে কোনোদিন দমানো যায় না। ইনশাআল্লাহ এই মহিউদ্দিন খান আলমগীরের এই প্রচেষ্টাও সফল হবে না। জামাতের কর্মসূচিকে গণতান্ত্রিক আন্দোলন আখ্যা দিয়ে খোকা বলেন, যতদিন দলটি নিয়মতান্ত্রিক আন্দোলন করবে ততদিন বিএনপিও দলটিকে সাথে নিয়ে আন্দোলনে থাকবে। জামাত শিবির যখনই কোনো সভা সমাবেশ করার জন্য, রাজপথে মিছিল করার জন্য এগিয়ে আসছে, তখনই পুলিশ আক্রমণাত্মক ভূমিকা নিয়ে তাদেরকে লাঠিপেটা করছে। তারা এখন পর্যন্ত একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, তাকে কেন বাধা দিবে? এবং এই বাধা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে বেআইনি ভাবে জামাতকে আগে তার সভা সমাবেশ করার তার যে সাংবিধানিক অধিকার সেটা প্রয়োগ করতে দিতে হবে। সেখানে যদি তারা অপপ্রয়োগ করে, নিশ্চয়ই আমরা জামাতের পক্ষে থাকবো না। ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারা দেশের আটক বিএনপি নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার আহ্বান জানান। মুক্তি না দেওয়া হলে সেটার পরিণাম হবে ভয়াবহ। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।